আহা! দেখো আজকে কি সুন্দর খাবার দেখতে পাচ্ছ? কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো খাওয়া শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকের রাত্রের ডিনারের মেনু নিয়ে। গরম গরম রুটি দেখতেই পারলে, আর হয়েছে এখানে কাশ্মীরি আলুর দম। এই যে আমাদের তো দেখিয়ে দিলাম, তাও একবার দেখিয়ে দিই, এই যে কাশ্মীরি আলুর দম। আর এখানে রয়েছে তোমার ফুলকপি আলু দিয়ে তরকারি, আর রয়েছে পুডিং আর লাড্ডু। লাড্ডুটা একটু ভাগ করে নেবো, কারণ এতটা খেতে পারবো না। এই না, দুজনে ভাগাভাগি লাড্ডু। চলো লাড্ডুটা আগে খেয়ে নিই। প্রথমে কোনটা দিয়ে খাই? ফুলকপি, এত সুন্দর, প্রত্যেকটা খাবার খুব ভালো। এই বোতলটা নিতে পারবো জল, একদম হাতে করা গরম গরম রুটি, প্লেন রুটি। চলো খাওয়া যাক। নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। রাত প্রায় বলতে গেলে এখন 11টা 11:30 বেজে গেছে। তো নিচে গ্রুপে চলছিল, আমরা যাইনি, কারণ অফিসের মিটিং শেষ হয়ে একটুখানি আমরা ওখানে মিট আপ করেছি, আর একটু স্যুপ টুপ খেয়ে আমরা ওপরে চলে এসেছি, কারণ আমার খুব শরীরটা খুব একটা ভালো নেই। আমি ওদেরকে টাকা ব্যবহার করে দিচ্ছি, ওরা এনজয় করছে। আমি রুমে এসে গেছি, আমাদের নিরামিষ খাবার হচ্ছে আজকে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আলুর দম, আলু ফুলকপি কষা, আর গরম গরম রুটি, আর সাথে একটা পুডিং নিয়ে চলে এসেছি নিচ থেকে। খুব সুন্দর খাওয়া দাওয়া, কথা হবে না, দারুণ, এত দারুণ করেছে না তরকারিটা। তো চলো ক্যামেরা চালু। ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়েছে, দারুণ লাগছে। তো চলো খাবারটা শুরু করা যাক। রুটিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখছি খুব নরম তুলতুলে রুটিগুলো। আগে একটু আলু ফুলকপির তরকারি। অসম্ভব ভালো খেতে, বেশি রিচ না, একদম দারুণ খেতে। বাহ, আমি তো, তোমরা তো জানো আমি জল প্রেমী, জল আমার লাগবে। খুবই ভালো হয়েছে, আলু ফুলকপির তরকারিটা দারুণ, মুখে লেগে যাচ্ছে। ফুলকপি খাচ্ছি না, মনে হচ্ছে কি পনির, যখন ভিজেছে আমি হয়েছি কি পনির নাকি। রুটিগুলো কি নরম, হ্যাঁ, আর খুব সফট, বললেই ছেড়ে যাচ্ছে। সেটাই। এইখানে খাবার দাবার এত ভালো, কোনো শরীর খারাপ হবে না একদম। রিচ কম, একদম হাইজেনিক মেনটেন। দেখো, দেখো খুব ভালো হয়েছে। আমি রান্নাবাটির কড়াই নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ? ছোটবেলায় কেউ কিছু মনে করো না, কারণ একটা ঘরে তো দুজনে ইটিং শো করি, এই জন্য আমার ভিডিওতে ওর কথা শোনা যাবে, আর ওর ভিডিওতে আমার কথা শোনা যাবে। খাবারটা দারুণ হয়েছে সত্যি, আমি ফুলকপি দিয়েই খেয়ে নিলাম।
ফুলকপি আলুটা। আলুর দমটা ভালো হয়েছে। তাই এখন ধরে নি। কাশ্মীরি আলুর দমটা খুব ভালো হয়েছে। আর এখানে মানে কোয়ান্টিটি একটা ইয়েতে যার যার দুজনের হয়েও থাকে, ভর্তি করে দেখো। সেটাই। মানে আপনি যদি দুটো দুটো করে নেন, সত্যি কথা বলছি, এটা তো ওর স্যার দিচ্ছে, এমনি যখন আপনারা আসবেন আপনারা বুঝতে পারেননি খিচুড়িটা হ্যাঁ দারুণ হয়েছিল দুর্দান্ত। সঙ্গে আলুর দমটা, ডিম কষাটাও ভালো ছিল। রুটিগুলো এত নরম, হুম। এত ফ্রেশ, দারুণ। হ্যাঁ ফুলকপি আলুর রসা দিয়ে আমি দুটো রুটি মেরে দিয়েছি, এত টেস্ট। আমার খুব ভালো লাগে আলু ফুলকপির কষা। এখানে আবার একটু ফ্রেশ ক্রিম দিয়েছে হ্যাঁ, ওপর দিয়ে, আরও টেস্ট লাগছে। মা যেমনি আমার বাড়িতে আলু ফুলকপির একটু পাতলা ঝোল করে, হুম পটল দেয় ওর মধ্যে, আবার মাঝে মধ্যে যদি শুধু ফুলকপি আলু দিয়ে তরকারি করে একটু মাখা মাখা খেতে ভালো লাগে, আলু গোবি মশলা যেটা বলে। আমরা চেটে পুটে খাচ্ছি। সত্যি এমনই রান্নাটা হয়েছে চেটে খাওয়ার মতো। জানো আমি একটু ঝোল চেটে খাই, হ্যাঁ কড়াইটা নিয়ে বসেছি আজকে, কিন্তু এক কড়াই খাচ্ছি, দেখতে পাচ্ছ, হাঁড়ি কড়াই সব নিয়ে বসেছি। এই কড়াইগুলোতে তো রান্নাও করা হয় না গো, নাকি না? না, শুধু সার্ভ করার জন্য। কি সুন্দর। আবার অনেক সময় দেখি বালতি করে ডাল দেয়, ছোট্ট বালতিগুলো। মনে হচ্ছে এত অমৃত, মাছ মাংসকে ফেল করবে এই তরকারি। হ্যাঁ দেখুন পুরো সাফ, রুটিটার কোনো তুলনা হবে না, ধরছে পটাশ করে ছিঁড়ে যাচ্ছে। সেটাই। কাজু বাদামও দিয়েছে, টেস্ট আছে এই জন্য। এবার খাবো কাশ্মীরি আলুর দম, এরকম টমেটো, আসলে রুটিগুলো খুব পাতলা পাতলা তো, এই জন্য নরম হয়েছে। আর খুব ভালো লাগে, এত সফট। কাশ্মীরি আলুর দম। কিন্তু আমার এই আলু ফুলকপির তরকারিটা মুখে দিল, দুর্দান্ত। টমেটো আছে, কাশ্মীরি আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। হ্যাঁ সেটাই। একটা প্রচণ্ড ঘুম পেয়েছে আমার, মাথা অবস্থাগত প্রচুর চুল চুল খাওয়া হয়ে গেছে, খাবো কি ঘুমাবো সেইটাই। ওই দেখো, তুমি আগে কি খেলে? তুমি আগে কোনটা দিয়ে খেলে? আলুর দম? আলুর দমটা একটু আনারস দিয়েছে। তাই? আমি পেলাম ছোট ছোট 2-3টে, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি। কিন্তু ভালো লাগলো, বেশ নতুন লাগতো। কিন্তু আলু ফুলকপিটা বেশি টেস্ট। হাত চেটে ফুটে খাচ্ছি। একটু নাও না এই কাশ্মীরি আলুর দম। না খাও, খাও না। না রুটিটা খাবে কি? পেট ভরে খাও। না তো না। না
কেন পাচ্ছ না? খাও তুমি, নাও তুমি খাও। না আমি আর নেবো না। আচ্ছা নাও না। একটা আলু নিচ্ছি। হ্যাঁ নাও না রে বাবা। ব্যাস না। ও মুখ পুড়ে গেছে। রান্নায় যে এক গাদা করে তেল দিয়ে দিলেই খুব রিচটা কম। রান্না ভালো হয় কিন্তু মানে না, সত্যি কথা বলছি। এই যে দুদিন হলো না আসছি, দুদিন হলো, আমার শরীর কিন্তু খারাপ করেইনি। আর অবশ্য আমরা তো বাইরের কিছু খাচ্ছি না, সবই এখানকার হোটেলে। নিচে সিদ্ধার্থদা আর সিদ্ধার্থদার বউ ভূপেতে মটন করেছে বাবা। আজকে যদি শনিবার না হতো তাহলে দাবি দিতাম। আবার সিদ্ধার্থদা বলছে তুই নিয়ে যা ফ্রিজে রেখে দে। আমি বলছি না দরকার নেই বাবা, তোমরা খাবো। হ্যাঁ সবাই তো আর সব কিছু মানে না, যে মানে সে মানে। বরং কালকে মটনটা করা উচিত ছিল, রোববার। অ্যাকচুয়ালি বাইরে আসলে সবসময় হয় না মানা সব, কিন্তু আমরা চেষ্টা করি। আবার এসছে হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ ওরা একটুখানি, আমরা তো এখানকার কালচারে তো অবশ্যই আমরা জানি যে এখানে বেশিরভাগ বাঙালিরাই শনিবারে নিরামিষটা খায়। শুধু শনিবার নয়, না সোম মঙ্গল আমাদের বাড়িতে, আমাদের যেমন মঙ্গলবার শনিবার বাধা ধরা, আমাদের সোমবারও হ্যাঁ 3 দিন। আমাদের বাড়িতে যেমন বাধা ধরা, শুক্রবার সন্তোষীমা, হ্যাঁ টক ফক কিচ্ছু হবে না। সন্তোষীমার মেন হচ্ছে টক, টক খাওয়া যাবে। আমাদের মধ্যে বাধা ধরা হচ্ছে শনিবার মঙ্গলবার সোমবার 3 দিন নিরামিষ। আমরা এমনিতেই পুরো সারা সপ্তাহে পুরো ইয়েটা চলে, নিরামিষটা চলে। এই তো শ্রাবণ মাস কাটিয়ে উঠলাম বাবা, আর এই শনিবারে সোমবার। তবে শরীরটা ভালো আছে। আর এখানকার আবহাওয়া এত ভালো না, চট করে কাশ্মীরি আলুদমের মধ্যে কাজু বাদাম দিয়েছে। বাবা রে কারিগুলো কি আওয়াজ। আলু ফুলকপির তরকারিটা খুব ভালো হয়েছে সত্যি, ওটা মনে হচ্ছে আগে খেলাম কেন। আর আলু দমটা টেস্ট হয়েছে। কিন্তু আলু ফুলকপি বেস্ট, আজকে 10-এ আলু ফুলকপি ভাবে 50, আর আলুর দাম 10-এ ভাবে 9। ডাল ভাতের সাথে ভালো লাগে, দারুণ। আমার ছেলে একটু কাজু বাদাম বাটা বাটা দিয়েছে, কাজু বাদাম বাটা দিয়েছে, ফ্রেশ ক্রিম দিয়েছে ওপর দিয়ে। যখন দেখছিলাম তখন দেখলাম একদম তেল নেই, না তেলে চিপচিপা রান্না না, খুবই ভালো। তারপরে শুধু তেল দিলেই না রান্না বাড়ি সত্যি খুব ভালো। খিচুড়িটা তো আর ডিমের কষাটা, ও ওটা সাথে পরোটা বেশ ছিল। পরের বার যদি আসি এখানেই আসবো, আমি যদি ঘুরতে ঘুরতে আসি নানা পরিচয় হয়ে গেল, তখন প্রথম দিনকেই আমরা খিচুড়ি আর ডিম কষাটা খাবো, আমাদের মানে একটা স্মৃতি। না এই ফুলকপি এটাও রাখবো, ফুলকপির আর ডিম কষার ইয়েটা খিচুড়িটা খাবো। কড়াই চাটি, কড়াই গ্রেভি লেগে আছে আলুর দমে। দারুণ। ঘরের মধ্যে বসে খাচ্ছি বলে তাও একটু চেটে খেতে পারছি। হ্যাঁ লোকের সামনে তার হবে না।
ওরা সব সাউথ ইন্ডিয়ানটা বেশি নিয়েছে, যা পারে। ইডলি, ধোসা, মটন, রাইস, স্যালাড। আমি ভেলোরে একটা দেখেছিলাম এরকম ইটের কালারের, ওর একটা কি দলা খায়, ওর মধ্যে ঝোল দিয়ে কটে কি গো, খয়েরি কালারের এরকম ভাতের দলার মতো, ও। ওর মধ্যে ঝোল দিয়ে কি খায়, মাংসের ঝোল ভাজা। হ্যাঁ ওটা ইয়ে রাগি। কি গো এটা কি? ওদের একটা সাউথ ইন্ডিয়ান ভাত? না, এরকম বেলা মতন হ্যাঁ, থাকে, হ্যাঁ। ওটা ওদের মাটন কারি দিয়ে খায় বা ওটা। তরকারি দিয়ে খায়। কিন্তু ওরা বেশিরভাগ মাটন কারি দিয়ে খায়, ওটা কষা কষা এরকম ছোট হ্যাঁ। ছোট মাংসের কষা করবে, ও। একটু ঘি দেবে আগে, রাগিটাকে এরকম কত করবে, তারপর আর হাড়ির মাংসের মধ্যে কষাটা- একটা লাঠি দিয়ে ঘোরায়। হুম। ও, আমি যে কি এটা ভাত নাকি আবার? হ্যাঁ কত ভালো ধরনের- হচ্ছে রান্নাটা। কত রুটিটা ধরনের খেয়ে খাওয়া। শান্তি। পুডিংটা খাবো। আমি না আবার চকলেটের কিছু খেতে পারি না। এই মা চকলেটের এসব কিছু খেতে পারি না। এমনি ছোট্ট ক্যাডবেরি খায়, আবার রানাও খেতে পারি না চকলেটের কোনো জিনিস। আমার ভালো লাগে না। আমিও না, আমার চকলেট কেক একদম ভালো লাগে না, আমার হচ্ছে পেস্ট্রি, এই পাইনাপেল ফ্লেভারের কেক হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ফেভারিট আমার পাইনাপেল। আর একটা রুমে মা বাবার বিবাহবার্ষিকে একটা ম্যাঙ্গো ইয়ে নিয়ে এসেছিল না, ওটা দুর্দান্ত খেতাম। ম্যাঙ্গো কেক আমার আবার অতটা ভালো লাগে না, আমার পেস্ট্রি হচ্ছে কেক বলো আর পেস্ট্রি বলো, পাইনাপেল পার্কটা থাকে খেতে ভালো লাগে। হ্যাঁ বাবা, অন্যের মধ্যে পড়ছে রে। আমি এবার জিজ্ঞেস করলাম যে পুডিং গুলোতে আবার ডিম নেই তো, বলছে না নেই, তাই জন্য নিয়ে আসলাম। অনেক কিছুই দেখবে একরকম কালার হয় দেখতে, কিন্তু থাকে না। এটা খেতে যেন কিরকম গা গোলাচ্ছে। ইস হ্যাঁ, এতটা পরিমাণ মাত্রায় চকলেট দিয়েছে না, একটু তরকারি রেখে দিলে ভালো হতো। চোর পাড়ারে বুদ্ধি বেড়ায়, ওইটা আমাদের দরকার। অনেকটা চকলেট দিয়েছে। আসলে আমাদের দর্শক ভাবছে এরা স্বামী স্ত্রী কত গল্প করে খেতে খেতে। তো চলো আজকের মতো আমি অফ করে দিচ্ছি, আমার খুব গা গোলাচ্ছে। খাবো অবশ্যই, আমি খাবার ওয়েস্ট করি না। আজকের মতন এখানে আমার ভিডিও স্টপ করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ঝটপট করে সোনার সংসার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে ফ্যামিলিদের সঙ্গে হৈ হৈ করে সময় কাটাও। টাটা।